আজকে আমাদের এই প্রোগ্রাম যার নেতৃত্বে সেই আমাদের ঢাকা পূর্ব থানা কৃষক দলের সুযোগ্য আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে আমাদের মাঝে কৃষক দলের যে সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন, মোহাম্মদ হোসেন আলী সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ মতিন যুগ্ম আহ্বায়ক, মোহাম্মদ খালেক, মিরাজ, দুলাল, হাকিম, জাকির, ছোট সুমন, কাসেম, দুলাল আরো সকল নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমাদের মাঝে যে আজকে উত্তরা পূর্ব থানা গার্লস স্কুলে বৃক্ষরোপণ এবং বৃক্ষরোপণ চারা বিতরণের কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সবসময় কৃষকের মাঝে এবং কৃষি বান্ধব তারই ধারাবাহিকতায় ঢাকা 18 আসনে আমাদের নজরমণি FM জাহাঙ্গীর ভাইয়ের নেতৃত্বে এবং তারই হাত ধরে আমাদের আজকের এই কর্মসূচির শুভ উদ্বোধন হবে। বাসটায় তো ডিস্টার্ব করে গেছে, বাসটা মাঝখানে তো। এ পর্যায়ে আমাদের মাঝে বৃক্ষরোপণ এবং চারা বিতরণের কর্মসূচির শুভেচ্ছা বক্তব্য দেবেন ভাই আসসালামু আলাইকুম। ভাই কেমন আছেন? আছেন না ভাই? আমি গার্লস স্কুলের কৃষক দলের পক্ষ থেকে গাছ বিতরণের অনুষ্ঠানে আপনি বসে গাইতেছি নাস্তা খান। আপনি আছেন আমার লিডার, আপনি আমার লিডার। ঢাকা মহানগর উত্তর আওতাধীন উত্তরা পূর্ব থানা কৃষক দল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির আজকের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এখনই শুরু হবে। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেন হাফেজ মোহাম্মদ নুরুল ইসলাম। এ পর্যায়ে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছেন হাফেজ নুরুল ইসলাম। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما تدعون نزلا من غفور رحيم. صدق الله العظيم. সময় নেব না আমরা বাইরে
কি ভরে পানি উপরে উঠলে গ্যারেজ ম্যারেজ হয়ে যাবে এটা জানাইলে আর উত্তরা পূর্ব থানা কৃষকদের আমাদের মাঝে বৃক্ষরোপণ উপস্থিত আছেন বিতরণ মোহাম্মদ কর্মসূচিতে শাহ আলম ভাই, আহ্বায়ক পূর্ব থানা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন মোহাম্মদ আমিনুল হক ভাই, যুগ্ম আহ্বায়ক পূর্ব থানা বিএনপি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন উপশিকদার যারা সংগ্রামী নেতৃবৃন্দ, সংগ্রামী উপস্থিতি, আজকে আমাদের পূর্ব থানা কৃষক দল কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও বিক্ষোভ বিতরণ কর্মসূচি। আমাদের মাঝে আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, ঢাকা 18 আসনের কর্ণধার, আমাদের ঢাকা 18 আসনের সাংগঠনিক রূপকার এবং আগামী নির্বাচনে ঢাকা 18 আসন থেকে যিনি এমপি মনোনীত হবেন ইনশাআল্লাহ, আমাদের সে প্রিয় নেতা জনাব এস.এম. জাহাঙ্গীর ভাই। আমাদের মাঝে আর উপস্থিত আছেন আমাদের পূর্ব থানার সংগ্রামী আহ্বায়ক জনাব শাহ আলম ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তরা পূর্ব থানা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক জনাব জাহাঙ্গীর আলম সুমন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন উত্তরা থানা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক জনাব অপু শিকদার। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব হোসেন ভাই। উত্তরা পূর্ব থানা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব খালেক। উত্তরা পূর্ব থানা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক হোসেন। উত্তরা পূর্ব থানা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব রুবেল। উত্তরা পূর্ব থানা কৃষক দলের সম্মানিত যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম। আরো নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন উত্তরা পূর্ব থানা বিএনপি সম্মানিত আহ্বায়ক সদস্য জনাব নাওয়ার ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন উত্তরা পূর্ব থানা বিএনপির সাবেক সহসভাপতি জনাব হারুনুর রশিদ খান। পূর্ব থানা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান খান। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের পূর্ব থানা বিএনপি নেতা জনাব খালেক ভাই। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পূর্ব থানা বিএনপি সম্মানিত সিনিয়র নেতা মুজাহিদ ভাই। আমাদের পূর্ব থানা বিএনপি সম্মানিত সিনিয়র নেতা মালিক ভাই। আমাদের উত্তরা কল্যাণ সমিতি সেক্টর কল্যাণ ওয়েলফেয়ার সোসাইটি সম্মানিত আহ্বায়ক জনাব বদি ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের পূর্ব থানার সিনিয়র নেতা, বলে ফেলাইছি দুঃখিত, আমাদের জনাব মোহাম্মদ জামাল উদ্দিন ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন উত্তরা পূর্ব থানার মহিলা দলের সম্মানিত সভানেত্রী জনাব হাসিয়া আপা আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন পূর্ব থানা ঢাকাশের সম্মানিত আহ্বায়ক আলামিন মাসুম আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন বিভিন্ন থানা নেতৃবৃন্দ। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা কলেজের সাবেক সভাপতি বর্তমান কৃষক দলের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব বিজু ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা করতালির মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাচ্ছি। বিজু ভাই আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হয়েছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। শুভেচ্ছা বক্তব্য দিবে এখন নিয়ে তারপরে সংগ্রামী নেতৃবৃন্দ, ঢাকা মহানগর আওতাধীন ঢাকা উত্তরা পূর্ব থানার আজকের এই যে বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শুরু হয়েছে। এ পর্যায়ে আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের যে অর্গানাইজার ঢাকা মহানগর উত্তরের আওতাধীনে উত্তরা পূর্ব থানা কৃষক দলের সম্মানিত আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ পর্যায়ে আপনাদের বক্তব্য। আজকে উত্তরা পূর্ব থানা কৃষক দলের কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচিতে যারা অক্লান্ত পরিশ্রম এবং সার্বিক সহযোগিতা করছে, আমার সহযোদ্ধা
উত্তরা পূর্ব থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হোসেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ খালেক, মতিন ভাই, রাসেল, দুলাল খান, নাসির, কাশেম ভাই, রুবেল, জাকির ভাই, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। প্রিয় সহযোদ্ধা, প্রিয় উপস্থিতি, আজকের এই প্রোগ্রামের আমাদের প্রাণ প্রিয় নেতা ঢাকা আদর্শনের নয়নমণি, দীর্ঘদিন যাকে আমরা সবসময় কাছে পেয়েছি, আপনারা সবাই জানেন, এটা বলার কিছু নাই। দুঃখে সুখে, রাত্রিতে, ঝড় বৃষ্টি তুফান, সব জায়গায় আমরা যখন ভাইকে স্মরণ করেছি তখনই আমাদের সাথে আমাদের ডাকে সাড়া দিয়েছেন সেই প্রিয় নেতা, আমাদের শ্রদ্ধাভাজন ঢাকা আদর্শনের উপনির্বাচনেও যিনি মনোনয়ন পেয়েছিলেন, আমাদের প্রিয় নেতা এস.এম. জাহাঙ্গীর হোসেন। প্রিয় উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় নেতা, আমাদের সিনিয়র, আমাদের অভিভাবক, উত্তরা পূর্ব থানার আহ্বায়ক জনাব শাহ আলম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ঢাকা মহানগর উত্তর কৃষক দলের অত্যন্ত পরিশ্রমী আমাদের সিনিয়র নেতা, আমাদের বড় ভাই, যার নেতৃত্বে আজকে ঢাকা মহানগর উত্তরে কৃষক দলের চেহারাটাই চেঞ্জ হয়ে গেছে। অনেক সুসংগঠিত অতীতের যে কোনো সময় থেকে আমাদের সদস্য সচিব প্রিয় আমাদের শফিকুর রহমান পিটু ভাই। এ পর্যায়ে আসলে বক্তব্য কিছু নাই, মানুষ এটা রাস্তা, লোকজন ভিড় জমেছে। আমি আসলে কর্মসূচি আমরা এখন শুরু করব। আমাদের কর্মসূচি হচ্ছে আমরা বৃক্ষরোপণ করব এবং বৃক্ষ বিতরণ করব। ইতিমধ্যে ভিতরে ব্যবস্থা হয়েছে, স্কুলের ভিতরে, ওইখানে আমরা যাব, দুটা বৃক্ষ আমরা রোপণ করব। হ্যাঁ, এখন এখন আমাদের মাঝে মূল্যবান কথা নিয়ে বলবেন আমাদের আমাদের প্রিয় নেতা শফিকুর রহমান পিটু ভাই। আজকে উত্তরা পূর্ব থানা কৃষক দল কর্তৃক আয়োজিত আজকের বৃক্ষ বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচির আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ঢাকা 18 আসনের গণমানুষের নেতা, সাবেক ছাত্র নেতা, ঢাকা 18 আসনকে তিনি দৃঢ় পদক্ষেপে নেতৃত্ব দিচ্ছেন, ছাত্র দলে আমার শ্রদ্ধেয় অগ্রজ, যুব দলের সাবেক মহানগর সভাপতি এবং এই ঢাকা 18 আসনের ধানের শীষ এবং সাধারণ মানুষ এবং বিএনপির সবকিছু যার সাথে জড়িত সেই নেতা, দলনেতা এস.এম. জাহাঙ্গীর হোসেন, উপস্থিত সহযোদ্ধা সভাপতি, আজকের এই প্রোগ্রামে সভাপতিত্ব করছে জাহাঙ্গীর হোসেন সুমন, উপস্থিত বিএনপি পূর্ব থানার নেতৃবৃন্দ এবং কৃষক দলের সহ অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন, সকলকে ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। আমরা একটি কথা বলতে চাই, আমরা দীর্ঘদিন লড়াই সংগ্রামের মধ্যে ছিলাম। আমাদের সেই লড়াই সংগ্রামের একটি পার্ট আমরা সম্পূর্ণ করতে পেরেছি, এদেশ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে পেরেছি। আমরা দীর্ঘ লড়াই সংগ্রামের পরে গত 5ই আগস্ট আমরা ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে হাসিনা এবং ফ্যাসিবাদের পতন করতে পেরেছি। কিন্তু আমাদের লড়াই শেষ হয় নাই, আমাদের আরেকটা লড়াই রয়েছে। বাংলাদেশের মানুষের যে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপি লড়াই করছে, সেই লড়াইটা এখনো বাকি আছে। আগামী দিনে গ্রহণযোগ্য, নিরপেক্ষ, নির্দলীয় সরকারের অধীনে বা একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠান হবে। সেই নির্বাচনে বিএনপিকে সাধারণ মানুষের সমর্থন নিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে, এটি আমাদের লড়াই। বন্ধুগণ, বিএনপি সব সময় সাধারণ মানুষের, বাংলাদেশের মানুষের সাথে থাকে, মানুষের দুঃখে থাকে, মানুষের পাশে থাকে। এই যে আপনারা দেখবেন বিএনপি এই যে দুর্দিন দুঃসময়েও কিন্তু বন্যায়, খরায়, করোনায় সবসময় মানুষের পাশে ছিল। এই যে বাংলাদেশের যে প্রাকৃতিক ভারসাম্যহীনতা, এই যে বৃক্ষের যে স্বল্পতা, সেটির লক্ষ্যে আপনারা দেখেছেন ইতিমধ্যেই কিন্তু ঢাকা মহানগর বিএনপি সহ সারা দেশে বিএনপি কিন্তু এই যে ডেঙ্গুর প্রকোপ বেড়েছিল, সেই উপলক্ষে কিন্তু ডেঙ্গু প্রতিষেধ এবং ডেঙ্গু প্রতিরোধের যে জনসচেতনমূলক প্রোগ্রাম, সেগুলিও করেছে বিএনপি। আমরা কৃষক দল করেছি, অন্যান্য সংগঠন করেছে। আজকে কৃষক দলের উদ্যোগে যে বৃক্ষরোপণ কর্মসূচি এবং বৃক্ষ বিতরণ, এর মাধ্যমে আমরা এই ঢাকাকে সবুজ ঢাকায় পরিণত করতে চাই, এই ঢাকাতে প্রাকৃতিক ভারসাম্য একটি ঢাকায় পরিণত করতে চাই। সেই প্রত্যাশায় আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামী দিনে যে নির্বাচন হবে, সাধারণ নির্বাচন,
সেই নির্বাচনে বিএনপি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারে, সেই জন্য ধানের শীষ প্রতীকে এস এম জাহাঙ্গীর ভাইকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী কৃষক দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকা আসনের নয়নের মণি, সাবেক ছাত্র নেতা, সাবেক যুব নেতা, আমাদের অগ্রজ, যারই নেতৃত্বে আমরা ছাত্র দল করার জন্য ইচ্ছা পোষণ করেছিলেন এবং ছাত্র দল করেছি, যুব দল করেছি এবং কৃষক দলের মহানগরের নেতৃত্বের সাথে সম্পৃক্ত আছি। এ পর্যায়ে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখবেন ঢাকা 18 আসনের নয়নের মণি, আমাদের বড় ভাই এস এম জাহাঙ্গীর ভাই। এ পর্যায়ে আমাদের বক্তব্য ঢাকা কোনো নেতা আছে? কোনো নেতা আছে? জাহাঙ্গীর ভাই, ঢাকা ধরে জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর ভাই, সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাহাঙ্গীর ভাই। হ্যাঁ, নিচে রাইখা দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয় কৃষক দল কর্তৃক আয়োজিত আজকে পূর্ব থানার বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ কর্মসূচির সহযোগিতা সভাপতি, জাতীয় কৃষক দল উত্তরা পূর্ব থানার বিপ্লবী আহ্বায়ক, আমাদের প্রিয় নেতা, আন্দোলন সংগ্রামের শ্রদ্ধাভাজন নেতৃত্ব জাহাঙ্গীর আলম সুমন, উপস্থিত আছেন আমাদের প্রিয় সহযোদ্ধা, দীর্ঘদিন আমরা একসঙ্গে রাজনীতি করে যিনি ঢাকা কলেজের নেতৃত্ব দিয়েছেন এবং আজকে ঢাকা মহানগর কৃষক দলের নেতৃত্ব দিচ্ছেন আমাদের সেই অত্যন্ত প্রিয় ভাই, ঢাকা মহানগর উত্তর কৃষক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিঠু। উপস্থিত আছেন আমাদের বড় ভাই, এই পূর্ব থানা বিএনপিকে যিনি সংগঠিত করছেন, আমাদের সেই শ্রদ্ধাভাজন আমাদের জাতীয়তাবাদী দল উত্তরা পূর্ব থানার বিপ্লবী আহ্বায়ক, আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় শাহ আলম ভাই সহ আমাদের বিএনপির নেতৃবৃন্দ, উত্তরা পূর্ব থানার কৃষক দলের আহ্বায়ক এবং যুগ্ম আহ্বায়ক সহ কৃষক দলের নেতৃবৃন্দ, যুব দলের সাবেক সভাপতি আমিনুল হক, বিপ্লবী সাধারণ সম্পাদক অপু শিকদার সহ যুব দলের নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শ্রদ্ধা নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এটা বক্তব্য দেওয়ার প্রোগ্রাম না, আমরা বৃক্ষরোপণ করব এবং বৃক্ষ বিতরণ করব। তারপরে কিছু কথা বলতে হয়, সেটা হলো আপনারা জানেন বৃক্ষ মানুষের জীবন দিয়ে থাকে। কিভাবে জীবন দেয়? আমরা অক্সিজেন ছাড়া যেমন চলতে পারি না, আর অক্সিজেনের বেশিরভাগটাই দেয় আমাদের এই বৃক্ষ। আপনারা দেখেছেন একটা মানুষের কতটুকু অক্সিজেন দরকার হয়। আমরা কেউ যখন অসুস্থ হই তখন কিন্তু আমরা যখন সিসিউতে থাকি বা আইসিউতে থাকি বা যখন যাদের ভেন্টিলেশনের দরকার হয় তখন আপনারা দেখেন যে মানুষ বলে যে এত লিটার অক্সিজেন দিয়েছি, এত লিটার অক্সিজেন দিয়েছি। তার মানে কি? সেই অক্সিজেনের বুদবুদটা যদি দেখেন, যখন অক্সিজেনটা মানুষের শরীরের ভিতরে যায় তখন কিন্তু আপনি বুঝতে পারেন যে একটা মানুষের কত অক্সিজেন দরকার হয়। আমরা কিন্তু নর্মালি যে এখন আমরা হাজার হাজার লিটার অক্সিজেন নিচ্ছি, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আসলে আমরা কি নিচ্ছি, কি বের করছি। কিন্তু যখন আপনি সেখানে হসপিটালে যাবেন তখন দেখবেন যখন অক্সিজেন সিলিন্ডারটা কিভাবে চলে, অনেক জোরে জোরে বুদবুদ আসে, তার মানে অক্সিজেনটা ভিতরে যাচ্ছে। তার মানে আমরা খালি চোখে আমরা যখন বাতাস থেকে, গাছ থেকে, পরিবেশ থেকে যখন আমরা অক্সিজেন নেই তখন সেটা আমরা বুঝতে পারি না। আর সেই অক্সিজেনের ভারসাম্য রক্ষা করে সবচেয়ে বেশি করে এই পরিবেশকে রক্ষা করে গাছ। আর গাছ লাগানোর জন্য শুধু আমরা আজকে না, সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান থেকে শুরু হয়েছে, এর আগেও শুরু হয়েছে, কিন্তু আমাদের এটাকে একটি সামাজিক কর্মসূচি হিসেবে নিয়েছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের নেতা জনাব তারেক রহমান। আপনারা দেখেছেন, আপনারা যখন একটি ভালো পরিবেশ ছিল, অর্থাৎ এই 17 বছরে হয়তো আমরা সেভাবে পারিনি, কিন্তু এর আগে এবং পরে প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময় আমরা বৃক্ষরোপণ একটি সামাজিক কর্মসূচি হিসেবে আমরা ঘরে ঘরে পৌঁছিয়ে দিই এবং এই যে গাছ নিজেরও লাগাই এবং মানুষকে
লাগানোর জন্য উদ্বুদ্ধ করি। তো এই হলো আমাদের বৃক্ষের প্রয়োজনীয়তা। এবং দেখেন আমাদের দেশে যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা, বন্যা এগুলো হওয়ার পিছনে কিন্তু কারণ হলো এই বৃক্ষ। আপনারা দেখেন যখন একটা বন্যা হয়, বিশেষ করে ঘূর্ণিঝড় হয়, বঙ্গোপসাগর থেকে যখন কোনো ঘূর্ণিঝড় উৎপত্তি হয়, সিডর উৎপত্তি হয়, তখন কিন্তু আমাদেরকে রক্ষা করে সবার আগে এই বৃক্ষ। কিভাবে রক্ষা করে? সুন্দরবন। আপনারা দেখেন বাংলাদেশের বেশিরভাগ যখন আমরা রেডিওতে টিভিতে ঘোষণা শুনি 10 নম্বর বিপদ সংকেত বঙ্গোপসাগরে, তখন দেখা গেল ওনারা বলে যে এই ঝড়টা বা এই ঘূর্ণিঝড়টা বাংলাদেশের মধ্যে প্রবাহিত হবে। কিন্তু আমাদের যে সুন্দরবন আছে, সুন্দরবন তাদের এমন ভাবে বাধা দেয় যেটা বাংলাদেশে না আসে সেটা অন্যদিকে প্রবাহিত হয়। অর্থাৎ ম্যাক্সিমাম সময় আপনারা শুনেছেন যে না ঘূর্ণিঝড়টি তার মোড় বাঁক দিয়ে তারা ইন্ডিয়াতে চলে গিয়েছে, এরকম আমরা শুনি না। তার মানে আমরা এই গাছ যে ঝড়ের যে প্রাথমিক যে ধাক্কাটা, সেটা কিন্তু গাছ আমাদের সামাল দেয়। কাজেই বৃক্ষ আমাদের অনেকভাবে আমাদের সহযোগিতা করে। একটা দেশে একটা ভূখণ্ডে 20% গাছ থাকা উচিত বা পরিবেশকে রক্ষা করার জন্য, কিন্তু আমাদের দেশে আছে হয়তো 15-16%। কাজে আমাদের বৃক্ষ আরো রোপণ করতে হবে। আর ঢাকা শহরে 8 থেকে 10%। কাজেই আমাদের যদি সুস্থ থাকতে হয় আমাদেরকে বৃক্ষ নিজেদের রোপণ করতে হবে, মানুষকে উদ্বুদ্ধ করতে হবে বৃক্ষরোপণের জন্য। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান প্রতিটা মুহূর্তে, অর্থাৎ যখন বৃক্ষরোপণের সময় এই বর্ষার মৌসুমে আমাদের নেতা কিন্তু এটা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন, এই বছর উদ্বোধন করেছেন। যদিও আমাদের একটু দেরি হয়ে গিয়েছে আমাদের আজকে, কিন্তু আমাদের এই বছর আমাদের নেতা উদ্বোধন করেন, প্রতি বছর উদ্বোধন করেন, তিনি নিজেও লাগান। যদিও উনি এখন লন্ডনে আছেন, লন্ডনে থেকে কিন্তু আমাদের স্কাইবিতে বৃক্ষরোপণের কর্মসূচি যে উনি ঘোষণা করেন, উদ্বোধন করেন। এবং আমরা দেখেছি তার বাড়ির ছাদে বা তার আঙ্গিনায় হলো তিনি নিজেও গাছ লাগান। তো কাজেই আমাদের এই বৃক্ষরোপণ করতে হবে। আমাদের নেত্রী যখন প্রধানমন্ত্রী ছিলেন, 3 দিনের প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এই বৃক্ষ মেলা আমরা করেছি, ম্যাডাম উদ্বোধন করেছি। তার মানে বৃক্ষকে আমরা কতটা গুরুত্ব দিয়েছি। তা যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করবো না, সময় খুব কম। আমার কথা হলো যে আমরা যাতে নিজের জীবন রক্ষার জন্য যা যা প্রয়োজন, বিশেষ করে বৃক্ষরোপণ প্রয়োজন, বৃক্ষ পরিচর্যা প্রয়োজন, সেই কাজটা আমরা করি। আমরা শুধু বৃক্ষ রোপণ করি, আমরা শেষ করবো না। সেই বৃক্ষটা যাতে বেঁচে থাকে, যাতে বড় হতে পারে, সুন্দরভাবে পরিচর্যা করার জন্য যা যা প্রয়োজন আমি মনে করি কৃষক দল সেটা করবে। এবং শুধু কৃষক দল না, এই যে কৃষক দল, এটা কৃষি একটা আন্দোলন। এই আন্দোলনকে আমরা কিন্তু এখন জ্ঞান ভিত্তিক রাজনীতি শুরু করব। কারণ যার যে কাজ, কৃষক দলের যে কাজটা বেশি প্রয়োজন, তারা মানুষকে এই সমস্ত পরামর্শ দিবে এবং সেগুলো মানুষকে সহযোগিতা করবে। এবং সেই জন্য আজকে কৃষক দল যে আজকে বৃক্ষরোপণের কর্মসূচি এবং বৃক্ষ বিতরণের কর্মসূচি নিয়েছেন, সেই জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতি কিন্তু এই পরিস্থিতি থাকবে না ইনশাল্লাহ। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমি বক্তব্য দীর্ঘায়িত আগে শেষ একটি কথা বলবো। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, এখন থেকে আপনাদের আমাদের এই রাজনীতি কর্মকাণ্ডের পাশাপাশি আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। কারণ একটি ষড়যন্ত্রকারী মহল নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করেছিল, তারা কোনোভাবেই নির্বাচন হতে দিবে না সেটা বলেছিল। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো সেই অবস্থা এখন আর নাই। আমরা এখন ইলেকশন নির্বাচনের দিকে যাচ্ছি এবং এই দেশে যতবার জনগণ ভোট দিতে পেরেছে, বিএনপিকে ভোট বেছে নিয়েছে, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের দল, নেত্রী বেগম খালেদা জিয়া তারেক রহমানের দলকে বেছে নিয়েছে। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, আমরা বিশ্বাস করি একটি সুস্থ সুন্দর নির্বাচন হবে। দেশের গণতন্ত্র রক্ষার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান যে বারবার বলছেন যে আমরা একটি মানবিক রাষ্ট্র গঠন করতে চাই, সেই মানবিক রাষ্ট্র গঠন করার জন্য আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। জনগণের কাছে যেতে হবে, জনগণকে বোঝাতে হবে। কারণ জনগণ দীর্ঘ 17 বছর তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আমরা জনগণের ভোটাধিকার ফেরত দিতে চাই। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান হলো আমাদের মুখ্য। এবং আমাদের স্লোগান আরেকটি হলো যে সবার আগে বাংলাদেশ। আমরা দেখেছেন আমাদের এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে আমরা যারা বসবাস করি, আমরা যারা আছি, আমাদেরকে সর্বোচ্চভাবে আমাদের স্বার্থ রক্ষা করে আমরা অন্য দেশের সাথে সম্পর্ক করব। আমাদের নেতা স্পষ্ট বলেছে এই 55,558 বর্গ কিলোমিটার মধ্যে আমাদের মধ্যে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা যারা আছি, আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশটাকে গড়ব ইনশাআল্লাহ। কাজেই আমরা আগামী দিনে একটি মানবিক রাষ্ট্র এবং মানবিক সমাজ ব্যবস্থা গঠন করার জন্য যা যা কাজ করা দরকার আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে সেই কাজ করব। আমাদের নেতার যে নির্দেশনা, আমাদের নেতার যে ইচ্ছা, সেই ইচ্ছা ইনশাআল্লাহ পূরণ করব। বক্তব্য দীর্ঘায়িত না করে আবারও কৃষক দলকে ধন্যবাদ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, রাজনৈতিক দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মরহুম, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ, কৃষক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওখান থেকে উঠে যাওয়া
আমাদের আমাদের প্রিয় নেতা এস এম জাহাঙ্গীর হোসেন ভাই এখন বৃক্ষ বিতরণ করবেন। ঢাকা 18 নয়নের মণি এস এম জাহাঙ্গীর হোসেন ভাই মাইক নিচে রাখেন। এ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে গাছ বিতরণের কর্মসূচির শুভ উদ্বোধন করছেন ঢাকা 18 আসনের নয়নের মণি এস এম জাহাঙ্গীর ভাই। গাছ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা আসনের নয়নের মণি এস এম জাহাঙ্গীর ভাই। জাহাঙ্গীর ভাই এবং শফিকুর রহমান মিঠু ভাইয়ের মাধ্যমে আজকে শুভ উদ্বোধন করছে, গাছ বিতরণের শুভ উদ্বোধন হচ্ছে। সবাই একটু দূরে যান, যারা পর্যায়ক্রমে আমাদের কৃষক দলের নেতৃবৃন্দ কৃষক দল সবসময় কিন্তু সুশৃঙ্খল দল। নেতৃবৃন্দ সবাই করতালির মাধ্যমে আমাদের ক্ষুদ্র বিএনপি কর্মী হাতে গাছের চারা বিতরণ করেছেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি। বেগুন গাছ ওরা গাছটা এই মহিলাদের আগে আসতে দেন, একজন মহিলাদের আগে বলবে বেগুন গাছ দেন, বেগুন গাছ যাতে আগে নাই লাগে খেতে পারবে এবং দোয়া করতে পারবে জাতীয়তাবাদী কৃষক দলের জন্য। একটা লাউ গাছ দেন, একটা বেগুন গাছ দেন, আপনারা দেখে সুযোগ দেন। ইসলাম ভাই আপনি লেবু গাছ দেবেন। এই সবাইকে সুযোগ দেন, এই আমাদের পূর্ব থানা কৃষক দলের নেতৃবৃন্দ একটু সুশৃঙ্খল করে দেন, সবাইকে সুযোগ দেন। নিজেদের মাঝে বিতরণ না করে অন্যদের মাঝে বিতরণ করুন। আরেক ভাই সাইডে যান, অন্যদেরকে সুযোগ দেন। ফিরি 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 ওই পাশে একটু সামনে যান, এই ওই পাশে একটু জায়গা দেন, একটু জায়গা দেন। লাইনে দাঁড়ান, মহিলাদের হাত থেকে মহিলাদেরকে গাছ এখন বিতরণ করবে। লাইনে দাঁড়ান, হাত থেকে একবার নিলেন।
কৃষক দলের পক্ষ থেকে এসএম জাহাঙ্গীর ভাই ঢাকা 11 আসনের এমপি এবং আমাদের আমির জাহাঙ্গীর ভাই কৃষক দলের পক্ষ থেকে অনুষ্ঠানে জাম্বুরা কাছ থেকে লাইনে দাঁড়ান খালেক ভাই দেখাবো না দেখে রিক্সা ওটা দিয়ে আসো হুজুর গাছটা খুশি একটি গাছ দিচ্ছে এসএম জাহাঙ্গীর ভাই হাত থেকে আমাদের ঢাকা 18 আসনের নয়নের মণি এবং ঢাকা 18 আসনের এমপি কৃষক দলের পক্ষ থেকে গাছ বিতরণ করেছে এবং এখন তোমরা একটু মহিলাদেরকে গান দাও, মহিলারা গাছের একটু যত্ন করে তাদেরকে গান দাও। আরে এই গাছ না তুমি গাছ তুমি গাছ তুমি গাছ ভিজে হুজুর ভাই কাম করছেন রুবেল কাম কাজ শেষ করে না সবাই দেখো ওই পাশে দেখো লাইনে থাকে খালেক ভাই এই পাশে
এই সুমন কই লাগাইবো তুই ভিতরে লাগাইলে বাইরে রয়ে পড়ো বাইরে রয়ে